আবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। 1952 থেকে 2026 ৭৪ বছরে পদার্পণ করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে ভাষার জন্য সংগ্রাম করা এবং অজস্র তরুণের রক্ত দেয়া যে বাংলা ভাষা যে অর্জিত যে বাংলা ভাষা, তারই প্রেক্ষিতে কিন্তু সারা দেশে প্রতিবারের মতো এবারও কিন্তু পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রের যিনি রাষ্ট্র এবং সরকার প্রধান যিনি, তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক করেছেন। ঠিক রাত 12টায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপর কিন্তু বাংলাদেশের সদ্য বিজয়ী যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি রাত 12টা 8 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার পর এবারই কিন্তু 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান কিন্তু তার সাথে ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে এখানকার যারা 21-এ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন, তারাও কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়েছেন। এবং পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতির ফুল দেওয়ার পরে এবং সুশীল সমাজের নাগরিকদের ফুল দেওয়ার পরে কিন্তু সাধারণের জন্য এই শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে মানুষের লোকারণ্য, এবং তারা গভীর শ্রদ্ধার সাথে ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা ব্যাপক গর্বের সাথে এই দিনটিকে স্মরণ করছেন। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।